রাসূলের নাকে একটা খুশবু, খুব সুন্দর খুশবু আসলো, খুব সুন্দর সুগন্ধ আসলো রে ভাই। মায়ের আগে আমার শুনিও, আখরি पैगाम आपको मैं दे रहा हूँ, শেষ पैगाम আপনাকে দিচ্ছি মায়েরা আমার শুনেন। এই মাহফিলের মানে আমার বয়ানের শেষ पैगाम শুনেন, নিয়ে যান, কাজে লাগবে। মুসনাদে আহমেদের বয়ান আমি আপনাদের সামনে রাখছি। সুবহানাল্লাহ, রাসূল জান্নাত ভ্রমণ করছেন, লাখে একটা খুব সুন্দর সুগন্ধ পেলেন। সুগন্ধটা পাওয়ার পরে জিবরিলকে প্রশ্ন করছেন, ও জিবরিল বলেন তো এই এত সুন্দর সুগন্ধ কোথায় থেকে আসে? জিবরিল আশ্চর্য, কিসের সুগন্ধ পেলেন? কইছে এই দিক থেকে এটা সুগন্ধ যাচ্ছে, কেমন মিষ্টি সুন্দর, কেমন ভালো লাগছে, কেমন একটা সুগন্ধ, কেমন ভালো আতুরের খুশবু আসছে। রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল প্রশ্ন করলেন জিবরিলকে। জিবরিল তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন, জানতে চান? বলে জি হ্যাঁ জানতে চাই। এই খুশবুর ব্যাপারে আপনি বলবেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না নাকি আপনার আগে বিভিন্ন পয়গম্বর ছিলেন, তার আগে একটা এমন পয়গম্বর ছিলেন বনি ইসরাইলের ভিতরে, সুবহানাল্লাহ, হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে আপনি জানেন না নাকি? বলে জানি। তার ব্যাপারে জানেন না? সেই কোন জামানাতে এসেছিল? বলে এমন যুগ এসেছিল তার মালিক বলেছিল কি আনা রব্বুকুমুল আ'লা, मैं सबसे बड़ा रब हूं। সেই বলেছিল কে? ফেরাউন। ফেরাউনকে জামানে কা ওয়াকিয়া, ফেরাউনের জামানার ঘটনা। এই ফেরাউনের বাড়িতে কোনো একটা বাণীদাসী ছিল, চাকরনি ছিল, চাকরি করতে 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 ফেরাউনের এমন একটা বেটির ব্যাপারে। কোনটা বেটি? ওর স্ত্রীর বেটি, যেই স্ত্রী হযরত মূসাকে কোলে নিয়েছিলেন। মূসা বাক্সতে ভাসতে ভাসতে আসছিল, মূসাকে কোলে নিয়েছিলেন, তার ভিতরে একটা বেমারি ছিল, ভুলের রোগ যাকে আমরা বলি, ওই ভালো হয়ে গিয়েছিল। ওটা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মুআজিজা দিয়েছিলেন হযরত মূসার, ছোট্ট থেকে কোলে নিতে মতো ওর একটা বেটি। সুবহানাল্লাহ, তার সিঙ্গার করছিল, তার চাকরনি করতে 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 ঘটনা শুনাইছেন কে? না তো হযরত জিবরিল। কাকে না তো? রাসূলকে শুনাইছেন। জিবরিল আলাইহিস সালাম শুনেন ওই মূসার বাণীদাসীর, মূসার জামানার ফেরাউনের বাণীদাসীর ঘটনা শুনেন। তার বেটিকে সিঙ্গার করছিল, করতেছিল, করতে 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 সিঙ্গারের কোন এমন একটা জিনিস কাঙ্ঘি মনে করেলেন, কিংবা সিঙ্গার করা কোন এমন একটা জিনিস জমিনে পড়ে গেছিল হাত থেকে ছুটে। যেমন জমিনে পড়ে যাওয়া, ওই চাকরনি এক আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে সেই জিনিসটাকে উঠালছিলেন। উদাহরণস্বরূপ আপনি চিরুনি মনে করেন, কাঙ্গি, সেই কাঙ্গিটা উঠাইতে উঠাইতে বিসমিল্লাহ বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়েছিল। তখন চট করে তার বেটি বলেছিল, মেরে পাপা কাহা গে, আমার বাপ কোথায় গেল? কার নাম লিলি? বিসমি আল্লাহ, আল্লাহ কেটা, কার নাম লিলি? বলে ওই চাকরনি বলেছিলেন, আমি ওর নাম নিলাম যে আমার রব তোমার রব, তোমার বাবারও রব, সারা কুল কায়নাতের রব, তারই নাম নিয়ে আমি সেই জিনিসকে উঠাইলাম। বলে ইতনি বড়ি সাহস है तुम्हारी, এত বড় সাহস, এত বড় কলিজা, আমার বাবার বাড়িতে চাকরি করো আর আমার বাবার ব্যাপারে অন্য গিবত গাও। বুলা লো मेरे बाप को, बोल दो मेरे बाप को। बोले बिल्कुल बोल सकती हो। বলে দেব, যে বলে দে। বাবার সামনে যে হাজির হয়েছে, বাবা ও ওয়াক্ত কা ইমাম, ওয়াক্তের বাদশাহ, ওয়াক্ত কা বাদশাহ ফেরাউনের সামনে যে দাঁড় হয়ে আরজ করছে, আপনার ফালানা বাণীদাসী, ফালানা চাকরিনী, আপনার নাম আপনাকে মানে না। বলে এত বড় সাহস নাকি? বলে হ্যাঁ। বলে ওকে ডাকানো হোক। বলে ঘটনা কি তোরা বল। বলে ঘটনা এই এই হয়েছিল, আমাকে শৃঙ্গার করতে করতে সেই জিনিসটা যেমনই জমিনের বুকের পড়া উঠালছে, তো আপনার নাম লাইনি। এমন কি কে যে আছে আল্লাহ, মানে মূসা যাকে মানছে ওই মূসার আল্লাহকে সেই কিন্তু মানে আমাদের বাড়ির চাকরিনী। সুবহানাল্লাহ, সেই চাকরিনীর ব্যাপারে বলা হচ্ছে। বলে তাকে ডাকানো হোক। চাকরিনীকে ডাকানো হলো। আমি শর্টকাটে বলি, ওকে আপনারা শুনেছেন, ঘটনা শুনেছেন, আবার শুনেন, ইবরাত হবে রে ভাই। সুবহানাল্লাহ, এমন জালেম বাদশা ডাক দিল তাকে, বলে ও চাকরিনী তুমি নাকি এক কার নাম, আমার নাম লাউনি? বলে না, আপনার নাম লিনি।
জিবরিল শুনেছেন ঘটনা, রাসূল শুনছেন। শুনতে শুনতে বলে, তুমি আমার নাম লাওনি নাকি? না, কার নাম নিয়েছো? বলে, আমি ওর নাম নিয়েছি যে আমার রব, তোমারও রব, তোমার বেটিরও রব, মুসারও রব, সারা কুল কায়নাতের রব, তার নাম আমি কিন্তু নিয়েছি। বলে, তোর এত সাহস আমার বাড়িতে নুন খাস, গুন গাহিস অন্য ঝোনার? বলে, কোনোদিন হইতে পারে না, অন্তরে গেঁথে গিয়েছে, অন্তর থেকে ছুটবে না। বলে, এত বড় সাহস নাকি? সুবহানাল্লাহ। বলে, তোকে এমন শাস্তি দিব রে, যেমন শাস্তি দিব, যে শাস্তি সারা দুনিয়া চিৎকার করবে, একটা ইবরাত হাসিল করবে। বলে, কোনই শাস্তি দাও না কেন, কোনই শাস্তি তুমি দিয়ে দাও না কেন, আমি যেই রবকে মেনেছি কোনোদিন আমার কলিজা থেকে আমি ছাড়বো না। বলে, এইবার বলে, জাল্লাদ রে, একে তেল গরম কর, দাও 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 করে গড় 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 করে তেল ফুটা, তেল ফুটা, ফুটন্ত তেলে, জ্বলন্ত তেলের উপরে একে একে এক এক করে করে আর সন্তান সহ একে জিন্দাই খতম করে দে। বলে, রাজি আছি, রাজি আছি। বলে, তোকে এই তেলের, গরম তেলের ভিতরে তোকে এক এক করে তোর সন্তান সমেত তোর পুরা পরিবারকে সেই তেলে জ্বলিয়ে খতম করে দেব। বলে, মঞ্জুর হ্যাঁ হামে, আমাকে স্বীকার, আমাকে মঞ্জুর। ভাইরে আমার, আমি ঘটনা লম্বা করতে যাব না, আপনাকে একটাই কথা বলতে চাইবো, একটা সাবুর, একটা হলো ধৈর্য। সাবুর আর ধৈর্য, আর সেই কিয়ামতের দিনের ভয়। মৌতের আগে দুনিয়ার লালচকে লালচ মনে করেনি সেই চাকরিনীটা, দুনিয়াকে সব সময় কষ্টের দুনিয়া মনে করত। ভাইয়া আমার, ঘটনা সংক্ষিপ্তে বলি কি, এক এক করে সেই চাকরিনীর সামনে এক এক করে তার সন্তানেরা ওই জ্বলন্ত তেলের উপরে ছেড়ে দিত। গড়গড়া তেল যেরকম তেজাবের মতন দিতেই মাত্র খতম, শুধু হাড্ডি গালা জগড় হতো। এক 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 করে জ্বলন্ত তেলের জালেম ফেরাউন সেই বাচ্চাগুলোকে দিতে লাগলো। তার আগে কিন্তু একটা কথা বলেছিল, ও বাদশা নামদার, শুনে নাও একটা আমার ফারিয়াদ, শুনে নাও মরার আগে। বলে, কি ফারিয়াদ? কে আমাকে তো তুমি সেই তেলে ছেড়বা, আমার ছেলেরাকেও ছেড়ে দিবা, কিন্তু আখরি ইলতেজা আপনার কাছে একটা আপিল, একটা গুজারিশ কি আমার ছেলে কিংবা মেয়ে কিংবা আমরা যতটি এই তেলের উপরে ডুবে যাব, তাদের তো হাড্ডি কোটা বাঁচবে, হাড্ডি কোটা। ওই হাড্ডিটিকে আপনি এক কাম করবেন, জাল্লাদ দিকে হাড্ডিটিকে জমা করে এক জায়গায় সবারই হাড্ডিটিকে দাফন করে দিয়ে, এটা ইলতেজা। বলে, ঠিক, মুঝে মঞ্জুর হ্যায়। ভাইজান আমার, এক এক করে সেই বাচ্চা গালাকে ছাড়তে দাও। মার চোখ দিয়ে পানি টস টস করে পড়ছে, বাচ্চাগুলোকে দেখতে পারে না। বলছে, এখনো তোর সময় আছে, তুই রিটার্ন চলে আয়। ভাই আমার, যে আল্লাহর মহব্বত সেই চাকরিনীর ভিতরে সানিয়ে গিয়েছে, আর কোনোদিন কিন্তু সেই মহব্বত বের হবে না। শেষের বেলায় একটা ছোট্ট কচি বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা, মোটামুটি 5টা বাচ্চার কোন রিওয়ায়াতে জিকির আছে, কোন রিওয়ায়াতে 3টি বাচ্চার আছে পৃথিবীর বুকে দুধ খাওয়া বাচ্চা কথা বলেছে। তার মধ্যে একটা সেই বাচ্চা মুসনাদে আহমদের রিওয়ায়াতে আছে, সেই একটা বাচ্চা ওই চাকরিনীর বাচ্চা। তার মা একবার কচি সন্তানের দিকে দেখে, চোখ দিয়ে পানি টস টস করে ফেলে। ছেলের মায়া বুঝতে পারা যায়। ভাই রে, একটা মাকে যে প্রশ্ন করে, মা রে, রাত্রি 12টার সময় যখন ছেলেটা ক্যাঁ ক্যাঁ করে উঠে তোকে কেমন লাগে? সুবহানাল্লাহ, বাপ তো ঘুমায় কিন্তু মা ঘুমায় না। সেই মা, কলিজার টুকরা মা, বাচ্চার দিকে দেখে, হায় আল্লাহ, এইগুলো তো বড় বড় ছেলেকে আমি তোমার রাস্তায় দিয়ে দিলাম, এই কচি বাচ্চা দুধ ছাড়ে না, কেমন করে একেলে আমি ঝাঁপ দিব গো, কেমন করে ঝাঁপ দিব? জাল্লাদ আক্রমণ করছে পিছন থেকে, জলদি ঝাঁপ দেও, জলদি ঝাঁপ দাও। কিন্তু সেই ময়া, কচি সন্তানের ময়া কিন্তু ছাড়তে পারে না। বাচ্চাটা দুধ থেকে মুখ ছেড়ে বলেছে, ইয়া উম্মি ইকতাহমি, ইকতাহমি উম্মি, মা গো ঝাঁপ দিয়ে দাও, কুদ দিয়ে দাও।
কেমন কথা বলেছিলেন ছোট কচি বাচ্চা। এই এলাকার মায়েরাকে বলবো, হাড়ুয়া ডাঙ্গা দিঘল ব্যাংক এলাকার মায়েরাকে বলবো, মায়েরা আমার পেগাম লাও, পেগাম লাও। ছোট্ট কচি বাচ্চা মাকে বলছে, ইয়া উম্মি ইকতাহমি, মা গো তুমি ঝাঁপ দিয়ে দাও, ঝাঁপ দিয়ে দাও। ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানুন, মা গো এই দুনিয়ার আযাব হলো খুব হালকা, খুব হালকা। কোন আযাব থেকে? মিন আযাবিল আখিরা, আখিরাতের আযাব থেকে খুবই হালকা। বাচ্চার দিকে দেখে, বাচ্চারে আশ্চর্য ব্যাপার, তোর মুখ থেকে কথা কেমন করে বের হয়ে গেল, তাজ্জুব করতে পারে। সেই কিন্তু মনে মনে ভেবেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি থেকে মানুষ তৈরি করতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাড্ডি থেকে হযরত হাওয়াকে তৈরি করতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিন কচি বাচ্চা থেকে কেন কথা বলাইতে পারবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাইজান আমার, সেই বাচ্চাটার কথার উপরে তাজ্জুব করে সেই মা কিন্তু পড়ে গিয়েছে। রাসূলকে বলছেন জিবরিল, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খুশবু আপনি পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, যার ওই ছাইগুলো, তার হাড্ডির ছাইগুলো ফেরাউন রেখেছিল, সেই হাড্ডির ছাইগুলো জান্নাত থেকে খুশবু আপনার নাকে যাচ্ছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই?